এইখানকার আপনার সবকিছুই সেরা। তার ভিতরে মনে করেন আপনার দুইটা আইটেম, মানে গরুর মাংসটা আর হচ্ছে আপনার ইলিশ মাছটা ফ্রাই করে অসাধারণ, অসাধারণ আর কি। বাংলাদেশের দুইটা জায়গায় গেলে মূলত আমার ভাষা অটোমেটিক্যালি ধীরে ধীরে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। কথা কেমনে কমু সেটাও চেঞ্জ হয়ে যায়। এর মধ্যে একটা হলো বরিশাল, আর একটা হলো সিলেট। তো আজকে আমি আসছি বরিশাল শহরে, এবং বরিশাল শহরে আমার বরিশালের একদম খাঁটি এবং আদি এক বড় ভাইয়ের কাছ থেকে রেকমেন্ডেশন নিয়ে বরিশালে একটা জায়গায় যাব, এবং সেই জায়গাটায় আপনার একদম নর্মাল সিম্পল একটা ভাতের হোটেল। সেই ভাতের হোটেলে কি কি পাওয়া যায়, মাছের ভ্যারাইটি কেমন, অন্যান্য তরিতরকারি, সবজি, বরিশালের স্পেশাল আইটেম কি আছে, সেইটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মাছ আর মন আর মাছরাঙাদের ভালোবেসে ঢের আগে নারী এক, তবু চোখ ঝলসানো আলো, ভালোবেসে 16 আনা নাগরিক যদি না হয়ে বরং হতো ধানসিঁড়ি নদী। কবি জীবনানন্দ দাশ, কবিতার নাম সে। শুরুতেই ক্ষমাপ্রার্থী আমার এই অপেশাদার আবৃত্তির জন্য। জীবনানন্দ দাশের বরিশাল এবং বরিশালের জীবনানন্দ, এই কবিতা আমি কিভাবে অ্যাভয়েড করি, এই কবিতা ছাড়া আমি কিভাবে শুরু করি আমার জানা নেই। বরিশালে এলাম মাছ এবং নদীর রূপ দেখতে। সেই মাছের খোঁজে গেলাম বরিশালের একটা বিখ্যাত ভাতের হোটেল, যার নাম তেঁতুলতলা। সুবিশাল নদী এবং প্রকৃতির খুব কাছাকাছি অবস্থিত এই তেঁতুলতলা হোটেল অ্যান্ড টংঘর, যেখানে মাটির চুলায় রান্না হয় এবং নদীর অরিজিনাল নদীর মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাঙ্গাস। এখন দেখা যাক এই হোটেলে আর কি কি আইটেম রয়েছে। দুপুরবেলা গিয়েছি, দুপুর ধরেন 2টা-2:30টার দিকে। এই হোটেলে এইরকম ভিড় ছিল তখন। এই হোটেলে আরেকটা জনপ্রিয় আইটেম হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তা সাদামাটা একটা আইটেম, এতে জনপ্রিয়তার কি আছে? এই আলু ভর্তার জনপ্রিয়তার কারণ এই আলু ভর্তার মধ্যে বাড়ির আলু ভর্তার মহব্বতটা আছে। লাল মরিচ আর সরিষা দিয়ে খুব ভালো মতো মাখানো, ঝালটা খুব ভালো মতো অনুভব করা যায়, এবং ঝালটা ঠিক ঝাল না, ঝালটা সুস্বাদু। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে মাটির চুলায় রান্না হচ্ছে। এখানে প্রতিটি আইটেমই এইভাবে সকাল থেকে মাটির চুলায় রান্না হয়। আর এই যে প্রাইসের তালিকা, কিছু কিছু আইটেমের দাম বেশি মনে হতে পারে, কিন্তু এখানে একেবারে অরিজিনাল খাবারটা পাওয়া যায়, অর্থাৎ নদীর পাঙ্গাস মানে নদীরই পাঙ্গাস। আর জায়গাটা হচ্ছে তেঁতুলতলা, বেলস পার্কের উল্টা পাশে কেডিসি। এই জায়গা বললেই আপনাকে রিক্সাওয়ালা নিয়ে যাবে, এবং এখানে গেলেই দেখবেন যে কোন হোটেলটায় ভিড় সবচেয়ে বেশি অনুভব করতে পারবেন। তো আমি লাল শাক নিয়েছিলাম, 2 পদের ভর্তা নিয়েছিলাম। একটা হচ্ছে আলু ভর্তা, যেটা এখানে বেশ বিখ্যাত, আর একটা হচ্ছে সাথে সিম ভর্তা। সিম ভর্তাটাও দারুণ ছিল খেতে। যে কোনো জায়গার রান্নার স্বাদের জন্য আমার কাছে মনে হয় মাংস মানে বিফ, চিকেন বা মাটনের চেয়ে মাছের স্বাদটা খুবই গুরুত্বপূর্ণ। মানে মাছের রান্নার যে স্পেশালিটিটা সেটা ডিফারেন্ট হয়ে থাকে। তাই আমি সব জায়গায় গিয়ে সাধারণত চেষ্টা করি মাছটা অর্ডার দিতে। আর যদি নদীর মাছ পাওয়া যায় সেক্ষেত্রে তো কথাই নেই। তো গিয়ে অর্ডার দিলাম নদীর পাঙ্গাস, এবং এই নদীর পাঙ্গাস থেকে পেটিটা আমি আমার পাতে তুলে দিতে বললাম। দেখতে পাচ্ছেন ঝোলটা কি সুন্দর। ঝোলটা এতটাই ঘন ছিল যে ঝোল দিয়ে আপনি চাইলে 1 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। আর লাল শাকটাও খুবই সুস্বাদু ছিল। লাল শাকের রান্নাটা একদম পরিমিত, মশলাটাও একদম পারফেক্ট ছিল। এই হোটেলে সবচেয়ে ভালো লাগলো আমার কাছে অ্যাম্বিয়েন্সটা। মনে হচ্ছিল যে সবাই সবার পরিচিত, এমনভাবে কথা বলছিল। এবং বরিশালে মানুষের একটা বড় ব্যাপার হচ্ছে আন্তরিকতা। ওয়েটার থেকে শুরু করে কাস্টমার সবার মধ্যে একটা ভাই বেরাদার টাইপের একটা আন্তরিকতা আছে। এই ব্যাপারটাই এই এলাকাগুলোর কথা এবং কথনকে অনেক বেশি সুন্দর করে তোলে। এবারে আমি আমার পাতে তুললাম সেই আকাঙ্ক্ষিত পাঙ্গাস। পাঙ্গাসটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ তেল রয়েছে এই পাঙ্গাসটার মধ্যে, যেটা পাঙ্গাসের ইনহেরিট করা তেল। একদম নদী থেকেই এই তেলটা পাঙ্গাস নিজের গায়ে বয়ে নিয়ে এসেছে। আর এই শরীরের চর্বির কারণেই এই পাঙ্গাস মাছটা এত মজাদার। মানুষ নিজের গায়ের চর্বি পছন্দ না করলেও মাছ মাংসের চর্বি কিন্তু ভালোই ভালোবাসে, এবং পাঙ্গাসের যে তেলটা সেটা শরীরের জন্য উপাদেয়। তো এখানে গিয়ে প্লেজেন্ট সারপ্রাইজ যে আমার সাবেক কলিগ সময় টেলিভিশনের রফিক ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, এবং রফিক ভাইয়ের কাছে জানতে চাই যে এই হোটেলটা কেন এত বিখ্যাত। এবং তিনি কিন্তু খাঁটি বরিশাল্লা, আমার মতো শঙ্কর বরিশাল্লা না। আমি এখানে আপনার লাঞ্চ করতেছি আসে আপনার মিনিমাম 5-7 বছর উপর হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এটা একটা অসাধারণ একটা খাবার হোটেল। আমরা প্রায় মানে আসি এখানে লাঞ্চ করার জন্য। যেদিনকে বাসায় না যেতে পারি ওই দিনকে আমরা চিন্তা করি তেঁতুলতলা আসবো, ভাইয়ের এখানে আসবো। এখানে এর খাবার দাবার
অসাধারণ। সবচেয়ে আপনার বেশি যেটা ভালো লাগে, আমরা বন্ধুবান্ধবরা মিলে সেখানে যখন আপনার খাই, গরুর মাংসটা খাই, একটা অসাধারণ ফ্লেভার আছে। মানে সব মিলিয়ে এখানের খাবার যথেষ্ট আপনার ভালো, এবং আপনার সব লেভেলে মানুষ এখানে কিন্তু আপনার লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্ট করতে পারে আর কি। একটা প্রশ্ন হচ্ছে, ধরেন একটা আইটেম যদি বলি, কোন আইটেমটা এখানকার সেরা? এইখানকার আপনার সব কিছুই সেরা। তার ভিতরে মনে করেন আপনার দুইটা আইটেম, মানে গরুর মাংসটা আর হচ্ছে আপনার ইলিশ মাছটা ফ্রাই করে অসাধারণ অসাধারণ আর কি। আমি যেহেতু পাঙ্গাস মাছটা ট্রাই করেছি, আমি পাঙ্গাসের কথাই আলাদাভাবে বলবো, তবে আপনারা চাইলে গরুর মাংস এবং ইলিশ মাছও ট্রাই করতে পারেন। ইলিশের দাম 300 টাকা, গরুর মাংসের দাম 140 টাকার মতো। বরিশালে যারা এখনও পর্যন্ত যাননি তাদের আমি আলাদাভাবে আমন্ত্রণ জানাবো, বরিশালে একবার যাবেন, বরিশালের মাছ এবং অন্যান্য খাবার ট্রাই করবেন, বরিশালের নদীগুলোতে ঘোরার চেষ্টা করবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটি পুরোটা দেখার জন্য। বরিশালেরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এই ব্লগে।